সরস্বতী, কাদের জন্য তোমার আসন পাতা ঠিক বুঝি না। আমার তো বেশ ভালোই ছিল মাথা। প্রতি বছর নিয়ম করে প্রথম হতাম ক্লাসে। নম্বরে তো থাকতো না কেউ আমার আশেপাশে। স্যার বলতেন, এই ছেলে মান বাড়াবে নির্ঘাত। দেখছো না ওর মাথায় স্বয়ং সরস্বতীর হাত। সরস্বতীর হাত কীরকম, কাদের মাথায় পড়ে ঠিক বুঝি না। সরস্বতী থাকেন কাদের ঘরে। ফল বেরোলেই দৌড়ে আমি যেতাম বাবার কাছে, কিন্তু আমার বাবার সেসব দেখার সময় আছে? সকাল থেকে সন্ধে যে তার হাড় ভাঙা খাটুনি। বাবা বলতো, এমন খুশির কারণটা কি শুনি। গরিব ঘরের ছেলে তুমি, মূল্য আছে এর। নিয়ম করে স্কুলে যে যাচ্ছ এটাই ঢের। কলেজ যাবার খরচা জানো কে জোগাবে টাকা? যার যেরকম অবস্থা তার উচিত তেমন থাকা। সরস্বতী কোথায় থাকেন, কোনখানে ঠিকানা? কাণ্ড দেখো, গরিব ছেলের কাজ কি এসব জানার? তারপরে তো বন্ধ সবই, পড়াও গেছি ভুলে। দেখতে দেখতে 2 বছর পা রাখিনি স্কুলে। কারোর ভাগ্যে ছক্কা জোটে, কারোর ভাগ্যে পুট। আমার একটা নাম জুটেছে, নামটা কি? স্কুল ছুট। বাবা বলল, কাজ খুঁজে নাও। পেয়ে গেলাম কাজও। সরস্বতী, মাগো, তোমায় খুঁজি আজও। পেলে তোমায় কোথায় রাখি, কোথায় মূর্তি গড়ি? আমি এখন ব্যস্ত, ভাতের হোটেলে কাজ করি। স্যার ডাকতেন নরম সুরে, স্নেহের ছোঁয়া দিয়ে। এখন মালিক ধমকে বলে, টেবিল মুছো গিয়ে। তবু যখন ভাবি মাথায় রাখবে তুমি হাত, আওয়াজ ওঠে, 4 চিকেন, 6 নম্বরে ভাত। 4 চিকেন, 6 নম্বরে ভাত।